আছো? তো চলে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে, ছোট্ট ব্লগ ভিডিও আজকে। তো এখন বাজে 11টা, রাত 11টা। আজকে হোলির আগের দিনে, মানে যেদিন চাঁচর হয়, তো এখানে মানে আমাদের বাইরে এখানে চাঁচরটা একটু অন্যরকম হয়, বাট চাঁচর হয় একটু অন্যরকম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি, একটা ছোট্ট ভিডিও রইলো তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর এখানে চাঁচরটা কেমন কি হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা ওই জন্য এখন দেখো রেডি হয়ে গেছি, এবার চাঁচরের জন্য যাব। আর এখানে চাঁচরের আমাদের দেশে, মানে বিশেষ করে দেশে আমাদের চাঁচরটা একটু অন্যরকম হয়, তোমরা তো অনেকেই জানো। কিন্তু এখানে চাঁচরে আখ দিয়ে চাঁচরটা হয়, তো সেই জন্য একটা আখ কিনে নিয়ে এসেছে। তো চলো সেটা নিয়ে আমরা এবার বেরিয়ে যাই। এই হচ্ছে আমাদের আখ, যেটা দিয়ে হবে আমাদের চাঁচর। তো দেখো এটা এত বড় যে রুমের ভেতর রাখা যায়নি, তাই বাইরেটা রেখেছিলাম। আর এই আখের মাথায় আরও অনেক কিছু বেঁধে রাখতে হয়, তো ওটা আমি ঠিক জানি না, গম গাছ আর কি সব গাছটা ছিল। তো যাই হোক, ওটা নিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যে রাস্তায় চলে এলাম। তো দেখো অনেকেই এরকম নিয়ে যাচ্ছে। তো এখানে নিয়মই এটা, এই আখ জ্বালানো। তো এই জন্য সবারই হাতে হাতে দেখবে এরকম আখটা আছে। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে, এই যে একটা পার্শ্ববাড়ির দিদি হয় মানে, তো সবাই একসাথে তারপরে যাচ্ছিলাম। তো এখানের কী সব নিয়ম ঠিক মতো জানি না। এখানে আবার অনেকে হাতে ডাবু টাবু নিয়ে যাচ্ছে, অনেকে ঘুঁটে তৈরি করে নিয়ে যায়, তো ওগুলো দিয়ে পুরায়। এখানে নিয়মটা একটু আলাদা, মানে এখানে এটাকে ঠাকুর হিসেবে মানে। আর আমাদের দেশে ওটাকে আমরা বাচ্চারা বিশেষ করে মজা করার জন্য করি, মানে আনন্দ করার জন্য বিশেষ করে চাঁচরটা হয়। আর এখানে এটাকে মানে ঠাকুর হিসেবে মানা হয়, সেই জন্য অনেকে মানে ঠাকুরের পুজোর জন্য পুজোর সামান কিছু নিয়ে যাচ্ছে, অনেকে শুধু আঁক নিয়ে যাচ্ছে। তো এত ভিড় ছিল, ওই জন্য সামনেটায় আমি যেতে পারিনি। তো ও গেছে, আর যেহেতু এটা আঁকটা নাকি শুধু ছেলেদেরকেই জ্বালাতে হয়, তো সেই জন্য ও গেছে আঁকটা জ্বালিয়ে নেওয়ার জন্য। দেখো ভিড়টা দেখো, আর এখানে দেখো এখনও কত লোক আসছে শুধু হাতে আঁক নিয়ে। এত সুন্দর দেখতে লাগছিল না, সবার হাতে একটা করে বড় বড় আঁক, খুব সুন্দর দেখতে লাগছিল আমাকে এখানে। আসলে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তো তাই পরিষ্কারভাবে বুঝতে পারিনি। পাশে একটা শিব মন্দির ছিল, তো এখানে গিয়ে আমরা উপর থেকে দেখছিলাম দুজনে। দেখো উপর থেকে দেখছিলাম, তো আরও দেখতে কত সুন্দর লাগছিল, সবার হাতে আঁক। আর কত সুন্দর সবাই ওখানে না, ওই যে আগুনটা জ্বলছে ওখানে গোলভাবে সবাই ঘুরছে। ওখানে এত লোক যে বোঝাই যাচ্ছে না ঘুরছে বলে, কিন্তু ওটা আঁকটা নিয়ে মানে আঁকটা জ্বালিয়ে 3 বার ধরে ঘুরতে হয়, তো সেটাই ওরা ওখানে করছিল। আরও দেখো কত লোকরা এখনো আসছিল। আর এখানে দেখো এদের তো এখন থেকেই হোলি খেলা শুরু হয়ে গেছে, দেখো বাচ্চাগুলোকে। সবাইকে হ্যাপি চাঁচর, সবাইকে হ্যাপি চাঁচর। আমরা এই মন্দিরটাকে এসেছি, এই যে মন্দিরটা, এখানে এত পরিমাণের ভিড় হয়েছিল যে ওকে তো দেখতেই পাইনি এই ভিড়ের মধ্যে। তো যাই হোক, ও বেরিয়ে আসতে তবে ওকে দেখতে পেলাম। আর ওর যে হাতে বাকি আঁকটা আছে, তো এই আঁকটা এবার প্রসাদ হিসেবে খাওয়া হবে। তো দেখো যাই হোক, আমাদের চাঁচর কমপ্লিট হয়ে গেল। এই যে এবার কাঁধে নিয়ে যাচ্ছে আমাদের প্রসাদ, মানে এটাই হচ্ছে চাঁচরের শেষে এটা প্রসাদ হিসেবে খাওয়া হয় আঁকটা। তো চলো এবার বাড়ি ফেরা যাক। চলে এলাম, হয়ে গেল আমাদের চাঁচর। ফার্স্ট টাইম দেখলাম এরকম আঁক দিয়ে চাঁচর হলো। এখন পুরো পাক্কা 12টা বাজে রাত। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তুমি একটু বলে দাও হ্যাপি হোলি সবাইকে। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এখন বলে বলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা ছোটই করেছি, তো এখানে এই ভিডিওটা শেষ করে নিচ্ছি। তো আবার কালকে হোলির ভিডিওটা আবার একটা অন্য ভিডিওতে পোস্ট করব, মানে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভালো থেকো সবাই, শুভরাত্রি, গুড নাইট দুটোই। আর ভালো থেকো সবাই। চলো এই ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি, তো বাই বাই।